এখন বর্তমানে নুরেস্তা ছাড়বে সামনে মাসে, যারা যারা নুরেস্তা জমা দিতে চান, যারা যারা ইতালি আসতে চান, সবাই ফলো করেন আর সবাই বাইরে সাপোর্ট করেন, ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এর পরবর্তী ভিডিওতে দিয়ে দিমু, সবাই অ্যাকসেপ্ট করবেন, সবাই আমার লোক কথা কইবেন যারা যারা জমা দিতে চান। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সামনে মাসে নুরেস্তা জমা নিবে 100% শিওর ভাই। আমার ভিসা বাইরানের আগে আমি কারোর থেকে 10টা টাকাও নিব না, আমার টাকা দিয়ে আমি জমা দিব। আমার 1 লক্ষ যাওক 1.5 লক্ষ যাওক, আমি 20-30টা নুরেস্তা জমা দিব। যেই কয়জন এটা উঠবে ভাই হেরা আইতে পারবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আসলে আমি কাউকে নিয়ে ভিডিও ভিডিও বানাইতে চাই না, আর আমার এই অভ্যাসটাও নাই যে কাউকে নিয়ে মানে ক্রিটিসাইজ করা এবং ভিডিও বানানো। আমি বানাই না, কখনো কোনো দিন বানাইনি, এই প্রথম ভিডিও আমি বানাইছি। আসলে কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে যে মানুষের সাথে প্রতারণা করা আর মানুষদের সাথে দুর্নীতি করা। এটা কি বলবো, আর কিছু বলার নাই। আচ্ছা, ইটালির ভিসা কি ওর বাবার? ইটালিতে যে ভিসা, এটা কি ওর বাবার? যে ফ্রিতে নিয়ে আসবে নিজের টাকা দিয়ে, এটা আপনাদের কতটুকু বিশ্বাস আমি জানি না। হয়তো আমাকে অনেক গালাগালি করতে পারেন, অনেকে খারাপ মন্তব্য করতে পারেন। তো ইটালিতে ভিসা জমা দিতে নর্মাল হইতে আমি কিন্তু কোনো দালাল না, আর আমি কোনো লোক আনি না। আজকে দিকে তো 15 বছর এখানে এখানে যে বাড়ি কিনছি, হয়তো দুই একটা বাড়ি নিছি, তারপরে যেভাবেও এখানে পরিশ্রম করে সফলতা পাইছি। কখনো কোনো লোকেরকে আমি কখনো বলি নাই যে আমি লোক আনবো, আপনি আমাকে টাকা দেন, পয়সা দেন। অনেকে আমাকে মেসেঞ্জারে মেসেজ দেয়। তো এই যে এক একটা লোক আনতে না হলেও বাংলার 20 থেকে 30-40 হাজার 50 হাজার টাকা খরচ হয়, কিন্তু উকিল খরচা আছে, কাগজপাতি খরচা আছে, বিভিন্ন খরচা আছে। এই যে টাকাগুলা যে দেবে সে 20-30টা লোক অথবা 50টা লোকের দিল, এই যে 15 থেকে 20 লাখ টাকা বাংলার খরচা হবে, এই খরচাটা তারা বহন করবে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে ভিউ বাড়ানোর জন্য, আর তাদেরকে ফলো করে মানুষে প্রচুর ফলো করে, প্রচুর ফলো করে। কিসের জন্য? ইটালি আসার জন্য। আসলে আমাদের বাংলাদেশের মানুষ জানে না, বোঝে না। আবার অনেক থেকে অনেক প্রবাস আপুরা আছে, ভাইয়ের আছে, সৌদি, দুবাই, বিভিন্ন জায়গা থেকে অনেকরা আছে যে ইটালি আসার জন্য। এই যে এদের কথাগুলো শুনে আচ্ছা কতটুকু মানেন? যারা টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা ঘুরতে আসে। আচ্ছা, এখানে যদি ওইভাবে লোক আনা যেত, আত্মীয় স্বজন আছে কতজন এখানে, লক্ষ লক্ষ ইউরোর মালিক, তারা আনতে পারে না তাদের আত্মীয় স্বজন, তারা ফ্যামিলির লোকজনও আনতে পারে, অনেকে আছে। তো এই যে কাজগুলো করতেছে, আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য? আমি কিন্তু কাউকে ক্রিটিসাইজ করে ভিডিও বানানোর জন্য আমি এটা বলি নাই। আমার কথাবার্তায় ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিন্তু এই যে যে নিজের টাকা দিয়ে যে ভিসা জমা দেবে, এটা কতটুকু বিশ্বাস হয় আপনাদের কাছে? তো আমি একটাই বলি যে কোনো প্রতারকের হাত থেকে আপনারা, যে কোনো প্রতারকের হাত থেকে আপনারা বাঁচবেন। এটা বিষয়টা মুখের কথা না কইলে আপনারা ভিসা দেবে। ভিসা দিতে হইলে আপনার এখান থেকে ভালো একটা লোক ধরবেন, ভালো কোনো এজেন্সি, আপনার বিশ্বাস্ত লোক এবং বাড়ির আশেপাশের লোক, আত্মীয় স্বজন ধরবেন, যাতে আপনার টাকাটা মাইর না যায়। যদি টাকাটা আপনার মাইর যায়, তাহলে মনে করেন আপনার এই কষ্টের টাকাটা যদি মাইর যায়, তাহলে আর যে দুঃখ আর কোথাও হয় না। তো আমি সবাইকেই বলি, বন্ধুরা যারা আছেন এই জায়গায় ইটালিতে আসতে চান, কাগজ যে সময় ছাড়বে আপনারা জানতে পারবেন। আপনারা এই অনলাইনে জানতে পারবেন, যারা এক্সপার্ট আছে, ভালো লোক আনে, যাদের মাধ্যমে লোক আসে, তাদেরকে ধরেন যাতে আপনাদের টাকাটা মাইনা যায়। তা আমি সবাইকে বলি যে এই কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, এরা ভিউ বাড়ানোর জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য এখানে আইসা, বাংলাদেশে কিছু কিছু লোক আইসে এখানে ইটালিতে, যারা বোঝে না, 2-4 বছর ধরে আইসেই মনে করেন মানে কি বলবো, আর কিছু বলার নাই। তো সবাই ভালো থাকবেন, আপনাদের টাকা পয়সাটা, কষ্টের টাকাটা যেন মাইন না যায়। আমি আবার বলছি, আমি কোনো দালাল না, আমি কোনো লোক আনি না, আর আমাকে কেউ মেসেজ দিয়ে না লোক আসার জন্য। হয়তো আমার কাছে একটা পরামর্শ পাবেন যে আপনি সঠিক কীভাবে আসতে পারবেন, কিন্তু আমি লোক আনি না, ঠিক আছে? আবার বলছি আমি লোক আনি না। আপনি আবার বলছি কীভাবে আসবেন, আপনি ভালো একটা এজেন্সি, ভালো কোনো লোকের মাধ্যমে অ্যাপ্লাই করে আপনি এখানে আসতে পারবেন। আবার বলি ভাই, যারা আছেন মানুষ কীভাবে যারা ধোকা দিতেছেন, আপনি ফলোয়ার বাড়ানোর জন্য মানুষকে ধোকা দিয়ে, এই ফলোয়ার বাড়ানোর জন্য, ভিউ বাড়ানোর জন্য, এগুলো বাদ দেন। এই টাকা পয়সাতে আপনার সন্তানদের, আপনার মা বাবা, ফ্যামিলিকে খাওয়াবেন, কি দরকার? কি দরকার এইসব বলেন? এইসব না করে আপনি পরিশ্রম করেন ইটালিতে। সবাইকেই বলি যে আপনারা কোনো প্রতারকের সাইডে পড়েন না, আর এই মিথ্যা তথ্যগুলো আপনি দিয়েন না। আপনি পারবেন না 20-30টা লোকরে ভিসা দিয়া আপনি জমা দেবেন, টাকা ছাড়া তাদের জমা দেবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে, এইগুলো বললেন না অনলাইনে। আমি আপনাকে কোনো গালাগালি করলাম না, কোনো কিচ্ছু করলাম না। নেক্সট টাইমে ভিডিও যিনি সারা লাগে না। আপনি আসলেন টিকটকে, ঠিক আছে? আমি আপনাকে চিনি, আপনার বাড়ি মাদারীপুর, আমার বাড়ি মাদারীপুর, ঠিক আছে? তো মানুষের সাথে প্রতারণা করা, এইভাবে ভিউ বাড়ানো, এটা ঠিক না। হয়তো আমার কথাবার্তা আপনার অনেক কষ্ট হইতে পারেন, কিন্তু এইগুলা মা বাপকে গালাগালি শুনাইতে হয়, ঠিক আছে? তো আপনার জন্য আপনার মা বাপ গালাগালি শুনবে, আপনার ভাই বোন গালাগালি শুনবে, অথবা কিসের জন্য বলেন?
এই আপনাকে নিয়ে ভিডিও অনেক রেডি হয়ে রয়েছে, অনেকে রেডি হয়ে রয়েছে যে আপনাকে নিয়ে ভিডিও করবে। তো আপনি যে আপনার ভিডিওগুলো অনেকগুলো দেখছি, অনেক ভিডিওগুলো আপনি রং কথা বলতেছেন। ইটালিতে আসা এত সোজা না, বললেই আসতে পারে না। কতজনে ইটালি আসার জন্য রেডি হয়ে রয়েছে। তো আমি সবাইকে বলি কোনো প্রতারকের পালায় পড়বেন না। ধন্যবাদ সবাইকে।